আসলে এখন বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সিনেমাটি খুব ভালোই সাড়া পাচ্ছে এবং সব জায়গা থেকে সবার কাছ থেকে খবর পাচ্ছি যে সবার কাছে খুব ভালো লাগছে সিনেমাটি দেখে এবং বেশিরভাগ মানুষই বলছে যে সিনেমা দেখে সবাই কান্না করছে এবং এটা আসলে খুব টাচে একটা গল্প। এটা যারা দেখেছেন তারা আসলে বুঝতে পারছেন এবং সবার কাছ থেকে এটার জন্য আমি অনেক প্রশংসা পাচ্ছি। এই জার্নিটা আসলে এতদিন কেমন ছিল বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে আসলে একটা স্বপ্নের মতো ছিল। আর হচ্ছে এত বড় বড় সবাই অনেক গুণী মানুষ এবং ওনাদের সাথে যে সুযোগ পেয়েছি প্রথমে, এটা আসলে কখনো আমি ভাবিনি বা ওই টাইমটা আসলে আমি ভাবিনি যে আমার এরকম কোনো একটা সুযোগ আসতে পারে এবং সেটা আসলে এসেছে এবং আমি বলবো যে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ প্রথম সিনেমায় এত বড় মাপের ডিরেক্টর এবং এত বড় বড় আর্টিস্ট পেয়েছি, সেটা আমার জন্য সৌভাগ্য। শুটিং সেটে আসলে প্রথম আমি যখন যাই তখন আসলে ভয় পাইনি ঠিক, কিন্তু একটু ফার্স্টে হচ্ছে অনেকে হচ্ছে সিনেমা নিয়ে খুব বিভিন্ন রকমের ধারণা দিয়েছে। তো সেই জায়গা থেকে যখন আমি সিনেমা করতে যাই তখন একদমই অন্যরকম আমার কাছে মনে হয়েছে এবং সবার আচরণ এবং সিনেমার পরিবেশ, আমাদের ওই টিমটার সবার অনেক ফ্রেন্ডলি ছিল এবং হচ্ছে আমি নতুন হিসেবে আমাকে যে সহযোগিতা করেছিল সেটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। যখন আমি সিনিয়র হব তখন আমি আমার ছোটদের সাথে আমি যাতে এই আচরণটা করতে পারি সেটা আমি শিখে রাখতে চাই। আর ও আচ্ছা, স্মৃতির কথা বলেছেন। স্মৃতি হচ্ছে আমি যখন প্রথম সিন করি আমার কাছে এটাই বেশি মনে পড়ে যে আমি যখন প্রথম সিন করি, প্রথম সিন শেষে হচ্ছে সবাই হচ্ছে সেটের সবাই হাততালি দিয়ে আমাকে উৎসাহিত করেন এবং আমার অ্যাক্টিং এর অনেক প্রশংসা করেন। ওটা আমার কাছে অনেক প্রথম সিনেমা প্রথম সিন হিসেবে আমার অনেক বড় একটা স্মৃতি বা প্রাপ্তি। আচ্ছা, এটা আরেকটা মজার প্রশ্ন। সেটা হচ্ছে আমি বলি, এই সিনেমায় আমাকে যতক্ষণ স্ক্রিনে দেখবেন আমার কাছে মনে হয় বেশিরভাগই হচ্ছে আমাকে মনে হয় প্রতিটা সিনেই হচ্ছে কান্না করতে হচ্ছে এবং আমার প্রথম সিনে যখন আমি কান্না করি, আমার প্রথম সিনটা হচ্ছে সেকেন্ড সিনটা হচ্ছে আমার কান্না দিয়ে শুরু এবং অঝরে আমি কাঁদছিলাম 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 কোনো গ্লিসারিন ছাড়া এবং আমার কোয়ার্টিস্ট ছিলেন সাইমন ভাইয়া আমার কান্না দেখে মানে সেটা সবাই আমার কান্না দেখে একটু হয়ে গেছে। তো সাইমন ভাইয়া হচ্ছে আমাকে একটু রিল্যাক্স হয়ে জিজ্ঞেস করতে চাচ্ছে, আমাকে বলতেছিল তখন যে আচ্ছা মানে কিছু মনে করো না, আন্টি আঙ্কেল কি মানে ভালো আছেন, মানে উনি ভেবেছে যে হয়তো বা আমার বাবা মা কেউ একজন হয়তো মারা গেছেন, সেই দুঃখটা আমি মনে করে হয়তো বা এখন সিনের মধ্যে কান্না করছি, কিন্তু আসলে ওরকম কিছু না। পরে আমি যখন উনি প্রশ্নটা করেছেন তখন আমি হেসে ফেলেছি। পরে বললাম যে না আম্মু ঠিক আছে। তো তখন সবাই বললো যে এত ভালো মানে কান্নার অ্যাক্টিং করতে এসে মানে আমি কাঁদছি, শুধু কাঁদছি, কারণ হচ্ছে আমাদের তো একবার হচ্ছে লং শট নেওয়া হয়, ক্লোজ নেওয়া হয়, টু শট নেওয়া হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে নেওয়া হয় এবং প্রতিটা শট নেওয়ার সময় হচ্ছে আমি কাঁদছি নিজে থেকে, আমার কোনো গ্লিসারিন লাগছিল না। তো এবং প্রতিটা সিনেই হচ্ছে আমি গ্লিসারিন ছাড়াই কান্না করেছি, ওটার জন্য সবার কাছে আমি খুব প্রশংসা পেয়েছি। সবাই যেহেতু আমার এটা প্রথম সিনেমা ছিল এবং সবাই যারা দেখেছেন খুবই আগ্রহী ছিল দেখার জন্য এবং দেখার পরে সবাই আমাকে খুব প্রশংসা করেছেন এবং আসলে নতুন বা প্রথম সিনেমা হিসেবে আমি যেটা করেছি সেটাতে আসলে সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আম, আমাকে শুভেচ্ছা জানিয়েছেন যাতে আমি সামনে আরো ভালো কাজ করতে পারি। এখনো পর্যন্ত ওইরকম আমি কোনো প্ল্যান করিনি আমি, কারণ হচ্ছে আমি চাই আসলে সুন্দর কোনো গল্পে বা সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে। বর্তমানে আসলে অনেক ব্যস্ত তারকা বা আমরা যাদেরকে অনেক বড় গুণী মনে করি তারাও খুব একটা ব্যস্ত না কাজ নিয়ে। তো সেই জায়গা থেকে আমি নতুন হিসেবে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে যাব এটা আসলে আমি বলবো না। তো আমি চাই ভালো কোনো কাজের সুযোগ আসলে তখন আমি সেই কাজটা করতে চাই। সিনেমা যদি হয় অবশ্যই সেটার গল্প এবং আমার প্রথম সিনেমা, এখানে আমার উপস্থিতি আমি বলবো যে এখানে আমাকে স্বল্প উপস্থিতিতে আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে একটা বাবা মা বা বৃদ্ধাশ্রমের উপরে গল্প, বেশিরভাগই হচ্ছে তাদেরকে আপনারা দেখতে পারবেন।
তো সেই জায়গা থেকে তবু আমি বলবো যে এটার যে গল্প এবং এই টিমটার যে একটা বড় পরিসরে একটা ব্যাপ্তি আছে, তো সেই জায়গা থেকে আমি চাই যাতে যাতে পরবর্তীতে আমার যে সিনেমাগুলো হবে সেগুলো যেন মানে একটা আরেকটাকে ছাপিয়ে যেতে পারে, সেই টাইপের আমি করতে চাই। কার কার সাথে মুভি করার ইচ্ছে আছে ব্যাপারটা ওরকম না, তবে চাই যাতে আমি ভালো মানের গল্পের সিনেমায় কাজ করতে পারি এবং ভালো আর্টিস্টদের সাথে কাজ করতে পারি। আমি অভিনয় শিল্পী হিসেবে আমি চাইবো ওরকম না, আমি যার সাথে কাজ করব তার সাথেই হচ্ছে আমি চাই আমার অ্যাক্টিং বা হচ্ছে আমাদের অ্যাক্টিং দিয়ে যাতে মানুষের কাছে ভালোভাবে পৌঁছাতে পারি। আর ইচ্ছে অনিচ্ছে এটা তো আসলে থাকে মানুষের, কিন্তু যে কারোর সাথে সুযোগ পেলেই আমি আমার অভিনয় দিয়ে আসলে মানুষের পছন্দের তালিকায় আসতে চাই।